হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আবার এসে পড়ছি একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইস আজকে হলো 26শে জানুয়ারি, হ্যাপি রিপাবলিক ডে। তো গাইস আজকে হলো 77 ইয়ার্স হলো। তো গাইস আজকে আমরা যাচ্ছি মানে আমাদের বাবার অফিসে, ওখানে মানে প্রেড করা হবে, আরো বহুত কিছু মানে আয়োজন করা হয়েছে ওখানে। তো ওখানে দেখাবো তোমাদেরকে ভিডিওতে, তোমরা দেখতে থাকো লাস্ট স্টোরি। তো গাইস ফুল মজা পাবে। তো গাইস বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করি, লেটস গো। তো গাইস এদিকে যাচ্ছে হলো আমি, বুনু, বাবার অফিসে। আর এদিকে আমার পুরো কাশি হয়ে গেছে, মানে কথাটা ভালো মতন করা যাচ্ছে। সরস্বতী পূজায় পুরো ঘুরা আর কাশি হচ্ছে গাইস। চলো গাইস যাওয়া যাক। তো গাইস এখন ঢুকে গেলাম বঙ্গাইগাঁও রিফাইনারি। তো গাইস এখন এসে পড়েছি বঙ্গাইগাঁও রিফাইনারি টাউনশিপে। তো গাইস দেখো মানে অন্য আলাদাই জায়গায় এসে পড়েছি, এত ক্লিন দেখতে পাচ্ছ। তো গাইস চলো ভিতরে যেয়ে দেখাই। আর গাইস দেখো এই সাইডে একটা করে ফুলের বাগানের পার্ক দেখতে পাচ্ছ এখানে ফুলের পুরা বাগান। আর এইদিকে গাইস এখান থেকে এন্ট্রি। তো গাইস এখন ভিতরে ঢুকে গেলাম। এদিক থেকে দেখতে যাচ্ছ, এই যে এদিক দিয়ে পুরো ঘেরা দেওয়া আছে মানে। তো ওদিক থেকে এন্ট্রি গেট, আরো ভিতরে দিকে চলো যাই। তো গাইস ওখানে এসে পড়েছি, এখানে অপারেশন সিন্দুর মানে বানাইছে এখানে সুন্দরভাবে, কি কি মানে করা হয়েছিল ওখানে সবকিছু দেখানো হয়েছে। এদিকে S-400 এখানে ইউজ করা হয়েছিল, তো এটা। তারপরে রাফেল সিন্দুর অপারেশনে যেগুলা ডিজেল ইউজ হয়েছে ওইটা উইন্টার গ্রেড 30 টেম্পারেচার মাইনাসেও ওই ডিজেল চলে, বরফ হয় না, জমে না। এটা হলো বঙ্গাইগাঁও রিফাইনারি, মানে এখানে তেল কেমনি করে তৈরি হয় ফুল সেট আপ দেওয়া আছে, মানে এইটার দ্বারাই তেলটা মানে তৈরি করা হয় এই যে গাইস। আর এটা হলো ইন্ডিয়ান অয়েল। তো গাইস দেখতেই পাচ্ছ এগুলাই মানে অপারেশন সিন্দুর খুবই সুন্দরভাবে বানাইছে। আর এদিকে প্রোগ্রামের লিগে সব স্টুডেন্ট গুলো এসে পড়তেছে, মানে সব আয়া পড়তেছে। অল্প পরে প্রোগ্রামটা ভালো মতন শুরু হবে, তারপরে তোমাদেরকে আরো ভালো মতন দেখাবো। তো অল্প পরে হবে প্রেড। তো এদিকে সবাই স্টুডেন্টগুলা মানে সব স্টুডেন্ট এদিকে আইসা পড়ছে, যার যার মতন লাইনে দাঁড়ায় পড়ছে। কখন গাবে ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত, তারপরে প্রেড স্টার্ট হবে। তো গাড়ির মধ্যে দেখছো এটা কে আছে, মানে এটা হলো বাবার অফিসের হেড অফিসার হয়, তো এটাই মেন। তো এইটা মাঠের মধ্যে পুরা রাউন্ড মারবে গাড়ি নিয়ে, তারপরে রেড স্টার্ট হবে। তো ওখানে হয়ে গেছে প্রেড স্টার্ট, তো তোমরা দেখতে থাকো প্রেড। And unwavering determination, the participants demonstrate the values of dedication, teamwork, and respect for the mission. Each contingent marching forward reflects the spirit of collective strength and the ideals enshrined in our Constitution. As they pass the saluting base, their confidence তো গাইস এখন হবে ডগ শো, তো তোমরা দেখো ডগ শোটা সুন্দরভাবে। सामने बड़ी ऊंची सीढ़ियां को क्रॉस करना है। बहुत ही शानदार।
दो दौड़ में के लिए दो मैच देने के साथ हर वाला पार कर रहा। তো গাইজ ফাইনালি ডগ শো কমপ্লিট। এদিকে অপারেশন সিন্দুর জুনটা বানাইছে, এখানে আমাদের বাবা আর বাবার অফিসার ওরা সবাই মিলে রাউন্ড মারবে পুরা মাঠটা। এখানে আসার পরে তারপরে এখানে বাবার অফিসের জনটা হেড অফিসার উনি দেখলো উঠে কিরকম কি বানাইছে, তো সবাই মিলে তারপরে ফটো উঠলো। एरोमेटिक किरोसिन बना रहे हैं, आपकी गति नहीं रुके। তো ফাইনালি ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন এখানে দেখাবে হলো শো হলো আর্মির, মানে আতঙ্কবাদীগুলো যখন এসে পড়ে ইন্ডিয়ান আর্মি কেমনি করে মাইরা মিশন কমপ্লিট করে, তো এখানে এইভাবে দেখানো হবে সুন্দরভাবে, দেখতে থাকুন। और लगातार भारी मात्रा में गोलीबारी कर रहा था, जिससे लेह लद्दाख की आपूर्ति मार्ग ফাইনালি এই শো কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে ড্যান্স প্রোগ্রাম, তো তোমরা ড্যান্স প্রোগ্রাম সুন্দরভাবে দেখো। মানে প্রোগ্রাম সব কমপ্লিট হয়ে গেল, তো ভাই যখন যাচ্ছি খাওয়ার লিয়া, চলো। তো গাইস ফাইনালি আমার খাওয়া এসে পড়েছে, তো খাই তারপরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করার পরে। গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন ঘরে যাব, তো গাইস চলো। তো গাইস ফাইনালি ঘরে এসে পড়েছি, তো গাইস বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব করবে। বাই বাই।